আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। তো অনেকগুলো ঠাকুর অনেকগুলো পুজো হয়েছে আর কি শিলংয়ে, তো দেখে এলাম বেশ কয়েকটা ঠাকুর। তো কি দেখলাম কি না দেখলাম সেগুলো ভিডিওতে তো অবশ্যই দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। তো পুজোর দিনে এরকম ঘরে বসে থেকে তো কোনো লাভ নেই, তো সময় বের করে বিকেলের দিকে একটুখানি বেরিয়েই পড়লাম। সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হওয়ার ফলে বিকেলের দিকে কিন্তু একটু হালকা ঠান্ডা ঠান্ডাই লাগছে যেন মনে হচ্ছে। অন্যান্য বছরও কিন্তু দুর্গাপুজোর সময় শিলংয়ের ওয়েদার একটু হালকা ঠান্ডাই থাকে। তো আজকের বৃষ্টিটা দেখতে দেখতে আমার যেটা মনে হচ্ছিল যে এই বৃষ্টির হাত ধরেই বোধহয় শীতের আগমন ঘটবে। মাঝে না কয়েকটা দিন ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে কলকাতায় গেছিলাম, একটু দরকার ছিল তাই। তো সেসব গল্প না হয় পরে বলবো, আজকে একটু বিশ্বকর্মা পুজোর দিকে কনসেন্ট্রেট করি। যাব প্রথমে কিটিং রোডে, কারণ ওখানে অনেকগুলো পুজো হয়। আসলে বিশ্বকর্মা ঠাকুর হলেন লোহা লক্কর, তারপর যন্ত্রপাতি এসবের দেবতা। কিটিং রোডে রয়েছে অনেকগুলো আর কি গাড়ি সারানোর দোকান, তো সেই কারণেই এখানে অনেকগুলো পুজো হয়। 2-4 পা এগোনোর ডিস্টেন্সেই একটা করে পুজো হয়েছে, আর প্রত্যেক কটাতেই অনেক লোকজনের ভিড়। তো যেগুলো একটু খালি খালি পাবো সেগুলোকেই আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করব। কিটিং রোড থেকে বেরিয়ে এখন যাচ্ছি পুলিশ বাজারের দিকে। তো শিলং ক্লাবের পাশে একটা বড় করে পুজো হয়, হতো প্রতি বছর, এবছর কেন জানি না হয়নি। তো যাই হোক, পুলিশ বাজারের দিকে এগোতে এগোতে অলরেডি ট্রাফিক জ্যামের পাল্লায় পড়ে গেছি। এমনিতে তো বিশ্বকর্মা পুজোর জন্যই আজকে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম। মেঘালয় নাম্বারের গাড়িগুলো তো বেরিয়েছে, আসাম নাম্বারের কোনো গাড়ি কিন্তু চোখেই পড়ছে না। তো আমাদের জেল রোডে কিছু কাজকর্ম রয়েছে, সেগুলো কমপ্লিট করে চলে যাব হচ্ছে পোলোর দিকে, কারণ ওখানেও অনেকগুলো পুজো হয়। শিলংয়ে একটা জিনিস ভালো, ঠাকুর দেখতে গেলেই কিন্তু প্রসাদ ঠিক মিলবে। তো আমাদেরকেও বলা হলো যে ভিতর দিকে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে, অবশ্যই ওখানে যান। ভিতরে গিয়ে তো দেখি রীতিমতো এলাহি আয়োজন, পাত পেরে বসে খাওয়া যাকে বলে আর কি। টেবিল চেয়ার পাতা রয়েছে, তো বসে গেলাম, আর গরম গরম খিচুড়ি একদম চলে এলো আমাদের হাতের সামনে। সাথে আবার রয়েছে তরকারিও। দারুণ টেস্টি খিচুড়ি, তবে সমস্যাটা হচ্ছে যে এতটা পরিমাণে দিয়েছে পুরোটা আমি পারবো বলে মনে হচ্ছে না। প্রসাদ তো আর ফেলা যেতে পারে না, যতটা আমি পারবো ঠিক আছে, বাকিটা বাঙ্কুর বাবাকে দিয়ে দেবো।
তো এখান থেকে এবার বেরিয়ে যাব। একই লাইনে আর কি পরপর অনেকগুলো পুজো হয়েছে, তো সেগুলো দেখতে যাব আর কি। চলে এলাম পরের পুজোতে। তো এখানেও আয়োজন বেশ সুন্দরই লাগছে। বিশ্বকর্মা পুজো উপলক্ষে অনুষ্ঠান। এখানে বোধহয় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে, ভিতরে গান ঠান চলছে। তো যাই একটু ভিতরটায় ঢুকে দেখি কি হচ্ছে সেখানে। এখান থেকেও প্রসাদ পেয়ে গেছি, তবে এগুলো আমি এখন প্লাস্টিকে পুরে নেব, কারণ পেটে আর একদমই জায়গা নেই কিছু খাওয়ার মতন। প্যান্ডেলটাকে বাইরে থেকে আরেকবার একটুখানি দেখিয়ে দিচ্ছি। তো এখন এগিয়ে যাব নেক্সট পুজোর দিকে। বিকেল গড়িয়ে হয়ে গেছে সন্ধে, বাইরে এখন অন্ধকার। তো এই ঠাকুরটা দেখার পরে একদমই পাশে আরেকটা পুজো হয়েছে, তো সেটা দেখতে এগোবো। অনেকগুলো ঠাকুরই কিন্তু দেখে নিলাম, তো এবার যাব পরেরটাতে। এবার চললাম তাহলে বাড়ির দিকে। এই ভিডিওটাকে তাহলে আর কন্টিনিউ করছি না, খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।